বাসু। হ্যাঁ ম্যাডাম, আপনার হয়ে গেছে? আরে আমি তো মোড়ের মাথায় দাঁড়িয়ে আছি কখন থেকে, তাড়াতাড়ি এসো। ওকে 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 ম্যাডাম, 2 মিনিট। আজকে তোমার সব নাটক শেষ রশনি। আজকে তোমাকে আমি হাতে নাতে ধরবো। তুমি আমার কাছ থেকে সব থেকে কাছের মানুষকে কেড়ে নিয়েছো, আমার জাহ্নবীকে কেড়ে নিয়েছো। এর জন্য আমি তোমাকে এমন শাস্তি দেব যেটা তোমার সারা জীবন মনে থাকবে। তোমার অবস্থা আমি এত খারাপ করে দেব যে তুমি মরতে চাইবে কিন্তু মরতে পারবে না। প্রতিটা মুহূর্ত আমার বুকের ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। এই যে কি যন্ত্রণা আমি কাউকে বোঝাতে পারবো না। আর এই যন্ত্রণার জন্য তাই আমি সম্পূর্ণভাবে, আমাকে বারবার বলা সত্ত্বেও আমি তোমার মতন কালসাপকে বিশ্বাস করেছিলাম। আমার বোঝা উচিত ছিল মানুষের স্বভাব বদলায় না। যেমন আমার স্বভাব মানুষকে বারবার বিশ্বাস করা, তেমন তোমার স্বভাব হলো বিশ্বাসঘাতকতা করা। আজকে সম্পূর্ণ আমার ভুলে জাহ্নবী মারা গেল। ওর মৃত্যুর জন্য দায়ী আমি, শুধুমাত্র আমি। কিন্তু এখন যদি আমি রশনিকে ধরি তাহলে কি এমন কিছু পাবো যাতে আমি প্রমাণ করতে পারবো অভিমন্যুর কিডন্যাপিংয়ের কেসটা রশনি ঘটিয়েছিল? বাচ্চা পাচারকারী দলটা আসলে রশনির। ও নিশ্চয় এখনো ডেরাতে যাচ্ছে। সেখানে আমাকে যেতে হবে। সেখান থেকে যদি কোনো প্রমাণ মেলে। ম্যাডাম, আপনি পেছনে তাকাবেন না। একটা ইনোভা গাড়ি কিন্তু আমাদেরকে ফলো করছে। কি বলছিস? আপনি লুকিং গ্লাসে দেখুন ম্যাডাম। ও মাই গড, এটা তো ঋষির গাড়ি। ও তো ঋষির গাড়ি চালাচ্ছে। এবার কি হবে ম্যাডাম? তুই স্পিড বাড়া। যেভাবে হোক ঋষির চোখ এড়িয়ে আমাদের ডেরায় পৌঁছাতেই হবে। ওকে ম্যাডাম। কি হলো? বাইকটা হঠাৎ স্পিডটা বাড়িয়ে দিল। তাহলে কি ওরা আমাকে দেখে ফেলেছে? ও গড, তাহলে তো এবার সব প্ল্যানে জল ঢেলে দিতে হবে। এইভাবে তো ধরা পড়ে গেলে চলবে না। আমি বরং পাশের রাস্তাটা নিই, তারপর দেখছি কি করে যায়। কিরে, গাড়িটা এখনো পেছনে আছে? না ম্যাডাম, অন্যদিকে ঘুরে গেছে। ঠিক আছে, তার মানে ঋষি ফলো করছিল না। ঋষি বোধহয় এমনি রাস্তা দিয়ে যাচ্ছিল। এবার স্পিডটা কমা। ওকে ওকে ওকে। এই তো বাইকটা, তাহলে এইটাই ওদের ডেরা। জল দে। হ্যাঁ ম্যাডাম। বাসু, তুই গাড়িটাকে আর দেখেছিলি? না ম্যাডাম, আর তো দেখতে পেলাম না। ঠিক করে খেয়াল করেছিলি তো? হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, বেরোবার সময় একবার খেয়াল করিস। ওকে। কি হয়েছে ম্যাডাম?
কিছু না, আমার মনে হচ্ছিল ঋষি সেন যেন আমাদের ফলো করছিল। কি বলছেন কি ম্যাডাম? তারপর? বাসুর বাইকের পেছন পেছন আসছিল, তারপরে দেখতে পেলাম না। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম, আপনি কোনো টেনশন নেবেন না। এই চত্বরে যদি ঋষি সেনকে দেখি তাহলে ওকে ওর বই জাহ্নবী চ্যাটার্জির কাছে পৌঁছে দেব। না, ম্যাডাম বাড়াবাড়ির একটা লিমিট আছে তিলক। তুই আমার আন্ডারে কাজ করিস, তাই যা ডিসিশন নেওয়ার আমি নেব, তুই না, বুঝেছিস? হ্যাঁ ম্যাডাম। কোনো কিছুতে বাড়াবাড়ি কিন্তু আমার ভালো লাগে না, কাজে এই বাড়াবাড়িটা আমার সঙ্গে করতে আসবি না। সরি ম্যাডাম। এনিওয়ে, যেই কারণে আমার এখানে আসা সেটা হলো, অনেক দিন তো শুয়ে বসে কাটালি তোরা, এবার তো কাজ শুরু করতে হবে নাকি? হ্যাঁ ম্যাডাম। ভালো করে শোন তোরা, নেপালে যে ক্লায়েন্ট আমাদের অর্ডারটা ক্যান্সেল করেছিল, সে ক্লায়েন্ট আবার আমাদের অর্ডারটা দেওয়ার কথা ভাবছেন। আগেরবার যাদের থেকে ওনারা বাচ্চা নিয়েছিলেন তাদের মধ্যে অনেক বাচ্চাই অসুস্থ বেরিয়েছে, তাই ওনারা আবার আমাদের কন্ট্যাক্ট করেছে। আমিও সুযোগ বুঝে টাকা বাড়িয়ে দিয়েছি, ইনফ্যাক্ট ওরা রাজিও হয়ে গেছেন। এবার কিন্তু জোর কদমে আমাদের কাজ শুরু করে দিতে হবে। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, কাজ হয়ে যাবে। আমি এই শহরে যত বড় বড় স্কুল আছে সব কটাতে নজর রাখছি। এরপর সেই বাচ্চাগুলোকে সব স্কুল থেকেই তুলবো। ওখানে যারা পড়ে তারা সবাই বড় লোক, তাই কাজেই ওদের হেলথ নিয়ে কোনো ইস্যু হবে বলে আমার মনে হয়। এই উইকের মধ্যে কিন্তু আমার 12টা বাচ্চা লাগবে। এত তাড়াতাড়ি কি আমরা অ্যারেঞ্জ করতে পারবো? হ্যাঁ ম্যাডাম, পেরে যাব। ওইসব এলাকায় আমার অনেক খবরই আছে ম্যাডাম। একদিনের মধ্যে ওদের কাছ থেকে সমস্ত ইনফরমেশন কালেক্ট করে নেব, তারপর সেই অনুযায়ী প্ল্যান করে ওদের তুলে নিলেই হয়। তাছাড়া 3 জন তো অলরেডি আছেই। কাজটা তোরা যতটা সোজা ভাবছিস ততটা সোজা নয়। 3টে বাচ্চা আছে, আরো 7টা লাগবে। কলকাতার বুকে 7টা বাচ্চাকে একসাথে কিডন্যাপ করলে কি হবে বুঝতে পারছিস? পুরো কলকাতার পুলিশ আমাদের পেছনে পড়ে যাবে। তাছাড়া জাহ্নবীর জন্য অনেক ইনফরমেশনই বেরিয়ে গেছে। আর হ্যাঁ, আমাদের রাইভাল গ্যাংও তো তৈরি হয়ে গেছে এখন। এই অর্ডারটা যাদের পাওয়ার কথা ছিল তারা যখন জানতে পারবে যে তারা এই অর্ডারটা পাচ্ছে না আর আমরা এই কাজটা করছি, তখন তো তাদের রাগ হবেই। বাই চান্স যদি কোনোভাবে আমাদের ফাঁসিয়ে দেয়, না না, এত বড় রিস্ক নেওয়া যাবে না। আমি বরং আরেকবার ওদের সাথে কথা বলে দেখি। ম্যাডাম, আরেকটা কথা বলবো? কি? ম্যাডাম, ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটগুলোতে কিন্তু আমাদের এই গ্যাংয়ের খবরটা ছড়ায়নি। ওইসব জায়গায় আমার লোক আছে ম্যাডাম, তাই ভাবছিলাম ওখান থেকে যদি কিছু বাচ্চাকে কিডন্যাপ করা যেত তাহলে আমাদের বিষয়টা অনেক সেফ সাইড হতো না। আমি কি আমাদের আশেপাশের স্টেটগুলোতে একটু খবর নেব ম্যাডাম? এত সময় নেই তিলক, সময় যদি থাকতো তাহলে এত প্রবলেমই হতো না। ওইসব জায়গায় কাজ করা অনেক ইজি হবে ম্যাডাম, আপনি একটু ভরসা রাখুন আমার ওপর। ওকে, ট্রাই তো করি। তারপর 2 দিন পর না হয় আমি ওদেরকে কনফার্ম জানাবো। ওকে ম্যাডাম, আমি 2 দিনের সবটা খবর নিয়ে আপনাকে জানাচ্ছি। জাহ্নবী চ্যাটার্জির জন্য আমার পুরো ব্যবসাটাই ঘেটে গেল। বেশ তো চলছিল, অভিমন্যুকে কিডন্যাপও করা হলো, পুলিশ কোনো খবর বার করতে পারলো না, কিন্তু জাহ্নবী ঠিক খবর বার করে নিল। কতদিন ওর জন্য হাত পা গুটিয়ে বসে থাকতে হলো, কতগুলো জায়গা বদল করতে হলো, কতগুলো অর্ডার ক্যান্সেল করতে হলো। সারাটা জীবন শুধু জাহ্নবী আমার ক্ষতি করে গেল। কিন্তু কি লাভ হলো এত ক্ষতি করে? নিজের প্রাণটাই তো থাকলো না। আর তার জন্য তিলক, আমি সে তোকে কি বলে ধন্যবাদ জানাই, কি বলবো। তুই একদম ঠিক লোককে গুলিটা মেরেছিস তিলক। কতদিন ধরে আমার মনের ইচ্ছে ছিল জাহ্নবীকে এই পৃথিবী থেকে সরিয়ে দেবো। কতবার কতভাবে ট্রাই করেছি জানিস। প্রথম ওকে বিক্রি করে দিলাম, তারপরেও ফিরে এলো। ফিরে এসে কোর্টের কেস জিতে আমাকে আর আমার বাবাকে জেলে ঢুকিয়ে দিল। ওর জন্য আমাদের ফ্যামিলি বিজনেসটাও নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল সব।
আমাদেরকে পথে নামিয়ে দিল। তারপরে গুন্ডা লাগিয়ে ওকে কিডন্যাপ করলাম, সেখান থেকে পালাতে গিয়ে গুলিও খেলো, কিন্তু তাও বেঁচে গেল। তারপর কতদিন তো বেপাত্তা ছিল, তারপর হঠাৎ করে ডিএম হয়ে গেল, দিয়ে ঋষিকে বিয়েও করে নিল। উফ, এটা আমাকে যা জ্বালিয়েছে না। ম্যাডাম এখন তো আপনার রাস্তা ফাঁকা, আপনাকে বাধা দেওয়ার মতন কেউ নেই। এখন আপনি যা খুশি তাই করতে পারেন ম্যাডাম। হ্যাঁ, তাই তো করতে হবে, কিন্তু সবার আগে টাকা ইনকাম করতে হবে। অনেক টাকা লাগবে আমার, অনেক টাকা, অনেক। ওসব হয়ে যাবে ম্যাডাম, চিন্তা করবেন না। টেনশন হয় রে, অনেক টেনশন আমার। এই দেখ না, আজকে ঋষির বাড়ি গেলাম, গিয়ে ওখানে জানতে পারলাম আমার নাকি ওই বস ঋষিকে কমপ্লেন করেছে। আপনার নামে? হ্যাঁ, কি নালিশ করেছে? আমি নাকি অফিসে যাই না, রোজ গেলেও টাইম মতো যাই না, সবার সাথে দুর্ব্যবহার করি, কাজ করতে পারি না। উনি নাকি আমাকে আর কাজে রাখবেন না। এখন আপনি কি করবেন ম্যাডাম? ওনার কাছে গিয়ে সরি চেয়ে নেব। এরপরে কিছুদিন মন দিয়ে কাজটা করতে হবে, তারপর কোনো একটা এক্সকিউজ দিয়ে কাজটা আমি ছেড়ে দেবো। কিন্তু একদিন আমাকে অফিসে টাইম দিতে হবে, এখানে আমি বেশি টাইম দিতে পারবো না, সব কিন্তু তোদেরকে সামলাতে হবে। পারবি তো? হ্যাঁ ম্যাডাম। আপনি একদম টেনশন করবেন না ম্যাডাম, নিশ্চিন্ত থাকুন, আমরা তো আছি। ওকে, তাহলে আমি এখন আসি। বাসু, আমাকে একটু মনের মাথা দিয়ে ছেড়ে দে। চলুন। আর তিলক, হ্যাঁ ম্যাডাম। তোর থেকে সব আপডেটগুলো কিন্তু আমি নেবো। একদম ম্যাডাম। চল বাস। চলুন চলুন। তাহলে আমাকে ছেড়ে দে, আর কালকে আমি আসছি, যা কথা কালকেই হবে। ওকে ম্যাডাম, চলুন। আবার কোথায় যাচ্ছে এরা? ধর ধর, শোন, এখান থেকে আমি চলে যেতে পারবো, তুই চলে যা, আর সাবধানে যাস কিন্তু। ওকে ম্যাডাম। সত্যি কথা বলছিস তুই? হ্যাঁ মা, সত্যি কথা বলছি। তোর তোর বাবার রায়কে আটকেছে, যেতে দেয়নি? কি হলো মা? কিছু না রে, কিছু না। কিছু না হয়ে তুমি কাঁদছো? না রে, আমি শুধু মেয়েটার কথা ভাবছি, যে মেয়েটা সারাটা জীবন চেষ্টা করেছিল তোর বাবার মন জুগিয়ে চলতে। আসলে জাহ্নবীর তো বাবার কাছ থেকে কখনো আদর পায়নি, তাই সারাটা জীবন চেয়েছিল তোর বাবার মন জয় করতে, অথচ দেখ পারলো না মেয়েটা, পারলো না। তা তোর বাবার এই পরিবর্তনটা কি করে এলো? না, জাহ্নবীর এক অফিস কলিগ এসেছিল, জানো? জাহ্নবী আমাদের সবাইকে নিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছিল।
জাহ্নবী যে ফ্লাইট টিকিট হোটেল বুকিং সবকিছু করেছিল তারই কাগজপত্র নিয়ে এসেছিল। ও 15 দিনে ছুটি নিয়েছিল এই কারণে। মা, এটা আজ প্রমাণ হয়ে গেছে যে তুমি ঠিক আর আমিই ভুল ছিলাম। মা, আমি অকারণে জাহ্নবীকে সন্দেহ করেছি। আমি জাহ্নবীর যোগ্য নয়। আমি জাহ্নবীকে চিনতে ভুল করেছি। আমি ভাবতাম আমি জাহ্নবীকে চিনি, ওকে বুঝি, ওকে ফিল করতে পারি, কিন্তু সবটাই ভুল মা, সবটাই মিথ্যে। জাহ্নবীকে যদি এই বাড়িতে কেউ বুঝতে পারে সেটা হলে তুমি। মা, আমাকে ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। আমি তোকে ক্ষমা করার কে ঋষি? তুই বরং জাহ্নবীর কাছে ক্ষমা চা। যা ভুল তুই করেছিস তা তো জাহ্নবীর সঙ্গে করেছিস, তাই না? আমি তোকে ক্ষমা করার কে? পারলে পারলে রায়ের কাছে একটু ক্ষমা চেয়ে নিস। আমি ক্ষমা চেয়ে নিয়েছি মা, কিন্তু আসবো? হ্যাঁ, এসব জিজ্ঞেস করছো কেন? ঋষি, এই শরবতটা খেয়ে নে, ধর। থ্যাংক ইউ। বলছিলাম যে তুমি ওই শরবতটা খেয়ে নাও, সারাদিন কিছু খাওনি, শরীর খারাপ হয়ে যাবে। আমি একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে তোমাদের দুজনের সঙ্গে আমি একটু কথা বলতে চাইছিলাম। যদি তোমাদের এখন সময় হয় তাহলে এখনই কথাটা বলতাম। বলো। বলছিলাম যে আমাকে কি তোমরা ক্ষমা করে দিতে পারবে? আমি ঋষির কাছে ক্ষমা চেয়েছি, ইনফ্যাক্ট আমি সবার কাছেই ক্ষমা চেয়েছি। তখন তুমি ওখানে ছিলে না, তাই তোমার কাছে ক্ষমা চাইতে পারিনি। তাই আমি এখন ক্ষমা চাইছি তোমার কাছে। আমাকে কি তুমি ক্ষমা করে দেবে? আমার সত্যিই ভালো লাগছে প্রতীক, যে তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছো। কিন্তু কিন্তু অনেক দেরি হয়ে গেছে প্রতীক। আমি জানি আমার ভুলের জন্য আজকে আমরা সবাই জাহ্নবীকে হারিয়েছি। জাহ্নবীকে আমরা কোনোদিন আর ফিরে পাবো না। তার জন্য তোমরা আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে না। এখন তোমার শাস্তি দিয়ে কি লাভ বলতে পারো? তোমাকে শাস্তি দিয়ে তো আমার জাহ্নবী ফিরে আসবে না, তাই না? দিনের পর দিন তুমি মেয়েটাকে অপমান করেছো, অপদস্থ করেছো। আমরা বারবার বলেছিলাম, কিন্তু তুমি রিয়েলাইজ করনি। আজ যখন মেয়েটাই আমাদের মধ্যে নেই, এখন আর তোমার এই রিয়েলাইজেশনের কি দাম আছে বলো? ওকে ওর প্রাণ দিয়ে প্রমাণ করতে হলো যে ও এই পরিবারকে কতটা ভালোবাসত। কেন এটা করতে বলতে পারো প্রতীক? কেন এটা করতে? কেন ওকে এত ঘৃণা করতে? বলো, উত্তর দাও, কেন ওকে তুমি এত ঘৃণা করতে? আসলে আমি ভাবতে পারিনি ওর মতো একটা গ্রামের মেয়ে আমাদের ঋষির যোগ্য হতে পারে। কোনো মানুষকে না, সে কোথায় জন্মেছে, কোন পরিবারে জন্মেছে তাই দিয়ে বিচার করতে হয় না প্রতীক। তার স্বভাব, তার গুণ দিয়ে তাকে বিচার করতে হয়। জাহ্নবীকে জীবনে অনেক কষ্ট করতে হয়েছিল, আর কষ্টটা করেছিল বলেই সে জীবনে এত বড় হয়েছিল। সারা জীবন এত কষ্ট করেছিল বলেই ও জীবনের সমস্ত মূল্যবোধগুলো বুঝতে পেরেছিল। জীবনে কষ্ট করলে তবেই তো মূল্যবোধ বোঝা যায়, তাই না? আমি জানি গো, আমি সব বুঝতে পেরেছি। আমার ভেবে ভালো লাগছে প্রতীক, যে তুমি তোমার দোষ স্বীকার করলে। কিন্তু এত দেরি করে ফেলেছো না?
যে মন থেকে ইচ্ছেই হচ্ছে না যে আমি তোমাকে ক্ষমা করি। এই যে তোমার ভেতরটা এখন জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, আমি চাইছি তোমার সেটাই হোক। এই এতগুলো বছর ধরে যে যন্ত্রণা তুমি আমার জাহ্নবীকে আর ওর মাকে দিয়েছ, আমি চাই তুমিও সেই যন্ত্রণায় জ্বলে পড়ে মরো। কি বলছো তুমি মা? কেন ঋষি, ভুল কি বললাম বলতে পারিস?